এরপরে একটা আইন আসছে চলেছে, সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেই আইনে কি হবে? যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে, যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি মনে করি যদি আমরা 5% মজবুত হতে পারি, এই অঙ্গীকার নিয়ে জীবন দেবো, আইন হতে দেবো না, ইনশাল্লাহ প্রথম লাইনে আমি দাঁড়াবো, তারপরে তোমরা দাঁড়াবে। বুলেটের গুলি খেতে হয়, আগে খাবো আমি মসজিদ মাদ্রাসা কোরআন সংবিধানের জন্য। তাহলে আমি বলে যাচ্ছি এই 5% এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো। আমার কথা শুনছেন আপনারা? বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে, আজ যা বলছি আগামী দিন ঘটবে। বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে। হ্যাঁ, এটাকে রুকা যাবে। এটাকে রুখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তো ভাই, এই ইউসিসি কেও বন্ধ করা যাবে, সবটাই সমস্যা সমাধান হবে। আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো, আমরা যেমন দৈনিক খাই, আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচবো না, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকাফকে বাঁচাবো। আমরা এই আইনকে আমরা কোনোভাবে লাগু হতে দেব না। এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন? আমার আওয়াজ বুঝছেন আপনারা? এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন? যেমন দুপুরে আপনারা খান, প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আজ খিলকাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব। আপনারা রাজি আছেন? সেই অঙ্গীকার এটাই হবে, হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, রাজি আছে। আর একটা কথা বলি, হাত না বান, কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে? একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার, আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচাবার লড়াই। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে, কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। কারবালার মাঠের আর একটা অপশন আপনাকে একটু শোনাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন যে আমি গদির জন্য এজিদের বিরোধী করিনি। আজ হোসাইনের গোলাম আব্বাস সিদ্দিকীও বলছে আমি কোন নেতা কেতা মন্ত্রী গদির লোভে কিন্তু আমি জালিমদের বিরোধী করিনি। আমি জালিমদের বিরোধী করছি এ কারণে আল্লাহ তাদের বিরুদ্ধে, ইসলাম তাদের বিরুদ্ধে। ঠিক শুনছেন তো? ইমামে হোসাইন পাক ছিলেন ৭২ জন, আর এজিদের পক্ষে ছিল ২৫,০০০। কারবালার মাঠে কত? ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি। মনে থাকবে কার দিকে ছিল? এজিদের দিকে। এজিদের দিকে। তাহলে মুফতি থাকলে যে হক, হাফেজ থাকলেই যে হক, হুজুর থাকলেই যে হক, মৌলানা থাকলেই যে হক, তাহলে এজিদ কি হক ছিল? না। হোসাইন বলছিল না। এক কথা আমার বুঝছেন তো নাকি? খুব ভালো করে বুঝুন, কেন কাল দুদিন পরেই পরীক্ষা। এখন যদি ভুল বোঝেন তাহলে ফেলে যাবেন। কি আব্বা, ভালো করে বুঝছেন তো নাকি? অনেকে বলবে যে আমার বংশের দিকে একটু খেয়াল করো,
আরে এজিদ কে ছিল? কাতেবে ওহি লিখা সাহাবীর ছেলে। তুই কে? তুই কার দোহাই দিচ্ছিস? শুনছেন না শোনেন? আজান হচ্ছে? আচ্ছা, আজান তো হয়ে গেল। সাল্লামের নেতৃত্বে ইমাম মেহদী সাল্লাম জিতবে। বিজয় তো আমাদেরই মুকাদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন হুজুর শুরু করেছে, কন্টিনিউ এ লড়াই চলছে। তার সাথে এজিদের সাথে হোসাইন পাকে। এজিদকে জালিম, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, কবি, বদমাইশ, লুটেরা, ধোঁকাবাজ, প্রজাদের উপরে অত্যাচারকারী। আজকের দিনেও কোন শাসক যদি এই খসরতের পাওয়া যায়